পাবলিকের জন্য অসুবিধা হয়েছে। অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পরে অ্যাম্বুলেন্স একবার লাস্ট ওই পর্যন্ত যায় আপনার দিনে ভাঙ্গা, আবার উমর থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়া মানে বরপাটা রেফার। এটা তো সাধারণ রাইজের জন্য খুব মানে কষ্ট হয়েছে আর কি। আমার অ্যাকচুয়ালি আজকে দুইটাই কোশ্চেন, বেশি কোশ্চেন না, দুইটা কোশ্চেন। ওই দলংটা আপনার করার রকম দলং নিয়ে আমার দুইটা কোশ্চেন আছে। এক নম্বর কোশ্চেন হলো আজকে 20 তারিখ, আজকে অ্যাকচুয়ালি ওপেন করার কথা ছিল এই পিলপিলিগুনা দেখেন সব, এই পিলপিলিগুনা অ্যাকচুয়ালি যাওয়ার একটা কথা ছিল যে যাওয়ার দিব। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে এই দলং অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্সও পার হওয়ার পারে না, বন্ধ তো করছে অ্যাম্বুলেন্সও পার হওয়ার পারে না। এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম, যেহেতু অ্যাম্বুলেন্স যাবার দেয় না বা যাবার পারতেছে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? খারাপ ব্যবস্থা করে নেবো। এটা হারা ব্যবস্থা কি করবেন শেরমান স্যার, কি করবেন? কারণ শেরমান এখন হারবো নাকি এটা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে আজকে 20 তারিখ, 20 তারিখে অ্যাকচুয়ালি দলংটা খোলার কথা আসাল, কিন্তু খুললো না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে মানে আমি কি করবো, তার মানে অলরেডি ব্রিজের কাম ক্লিয়ারও নাই, কি কেমবে খোলা দেখুন, তার মানে খোলার তো কথা আছে কিন্তু কাম এখন ওরা করছে না করছে ওরা মানে যত মানুষ আছে প্রায় আসামের বেশিরভাগ মানুষ জানে যে 20 তারিখে খুলবো, তাই তো কথা আসাল এখন তো খুলে নাই বা কাম ক্লিয়ার হইল না, কি জন্য হইল না বা কি করবেন? ওইটা যখন ওইটা হল আপনার কাম যারা করে তারাই কই আর বলতে কাম কি জন্য করে নাই, ওই হিসাবে লেট হয়েছে। কিন্তু তারিখটা তো তাই আছে, আপনি যে কইছেন 20 তারিখ, আমিও জানি যে 20 তারিখ খোলা হবে। ঠিক আছে। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে দলংটা তো পিলপিলি যাবার পারে না, পারেই না, বর্তমান দেখতেছি এরকম অবস্থা হয়েছে অ্যাম্বুলেন্সে যাওয়ার পারে না, বা রুগী একটা বহুত ইম্পর্টেন্ট, রুগী মানুষের যান বাঁচানটা খুব দরকার বা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার পারে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আর অ্যাম্বুলেন্সটা আসলে তো ইম্পর্টেন্টই, কিন্তু ধরুন ওরা তার মানে ব্রিজটা তার মানে ধরুন বাধা দেওয়ার কারণ একটাই, তার মানে ধরুন এই বস্তু যেগুলো তলে গুনে কাম গুনে করতেছে, এখন ধরুন এই অ্যাম্বুলেন্সের জড়িয়ে তার মানে সব গাড়ি গুনে চলাচল, 4 চাকা মালটানা গাড়ি এই ধরনের গাড়ি গুনে যায় দেখে ধরুন কাম গুনে ডিস্টার্ব হয়, ওই ধরনের জন্য এই বস্তুটা স্টপ রাখছে, টোটাল বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখছে। রুগী যদি অনেকটা এই পার থেকে ওই পার যাবার চায় বা মেডিকেলে যাওয়ার লাগে দরকার, খুব ইম্পর্টেন্ট, মানুষের জান তো হঠাৎ করে কি বের হয়ে যায় না, তখন তখন মানে পজিশনটা কি? অন পজিশন মানে আমি 2 দিন ধরে দেখতেছি যে অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পরে অ্যাম্বুলেন্স একবার লাস্ট ওই পর্যন্ত যায় আপনার দিনে ভাঙ্গা, আবার উমর থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়া মানে বরপাটা রেফার, মানে নতুন অ্যাম্বুলেন্স আছে। ঠিক আছে, দুইটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় কি? পাওয়া যায়, উমর থেকে কন্টাক্ট করে ওরা কন্টাক্ট করে ঠিক আছে। আমার এক নম্বর কোশ্চেন হচ্ছে আজকে 20 তারিখ, আজকে 20 তারিখে অ্যাকচুয়ালি দলংটা খোলার কথা ছিল যে কাম ক্লিয়ার দিব 20 তারিখে দলং খুলে দেবো, যেহেতু আপনি ক্লিয়ার হইল না, এই ক্ষেত্রে কি করবেন? এই যে ক্লিয়ার হয় না, এটা ধরুন ক্লিয়ার দেওয়ার কথা হয়তো কামটা ক্লিয়ার হয় নাই, কাম ক্লিয়ার না হলে তো আর কথা দিছে কাম করে নাই, কামের হয়তো টেকনিক্যাল অসুবিধা হয়েছে। মেন যারা কোশ্চেন, মেন কোশ্চেন মানে এর দলংটা এরকম পরিস্থিতি হয়েছে অ্যাম্বুলেন্সে পার হওয়ার পারে না, রুগী একটা কিরকম ইম্পর্টেন্ট জানো নি, একটা অ্যাম্বুলেন্স পার হওয়ার পারে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে জনসাধারণের আমাকে অসুবিধা হয়েছে, কিন্তু এখন ধরুন রাস্তাটা ক্লিয়ার হইলে পাবলিকের জন্য অসুবিধা হয়েছে, ক্লিয়ার হইলে ভালো। এক্ষেত্রে শেরমান স্যার কি করবেন? এখন চেয়ারম্যান স্যার হয়তো প্রেশার করতেছে, পাবলিকের হয়ে প্রতিনিধিত্ব করতেছে, কইতাছে, কিন্তু পাবলিকের কামটা ক্লিয়ার না হইলে তো এটা তার চেয়ারম্যান যেহেনি প্রেশার করতেছে, আমরা যেহেনি মিডিয়ায় দেখতেছি চলতেছে। ঠিক আছে ঠিক আছে, আর আমার আছে, আমি কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অ্যাকচুয়ালি আজকে 20 তারিখে অ্যাকচুয়ালি দলংটা ক্লিয়ার দেওয়ার কথা আসাল, কিন্তু ক্লিয়ার দিল না, এক্ষেত্রে কি করবেন? ক্লিয়ার দিল না, এক্ষেত্রে তো মানুষের যাওয়া তো খুব অসুবিধা হয়েছে, খুব কষ্ট হয়েছে, আসলে ক্লিয়ার দেন নাকশাল কারণে দিহার নাই। যেহেতু একজন মানুষ যদি পার হয়, একটা প্ল্যান যদি পার হয়, কিন্তু বাইকে 10 টাকা করে নেয়, হাত সাধারণ রাজের কষ্ট হয়েছে না এক্ষেত্রে? এটা তো সাধারণ রাইজের জন্য খুব মানে কষ্ট হয়েছে আর কি। শেরমান স্যার কি করবেন? চেয়ারম্যান স্যারের এটাই অনুরোধ করি যে ব্রিজটা যাতে মানে শীঘ্র মানে এই যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেয় আর কি, এটাই আর কি। ঠিক আছে ঠিক আছে। মেন যাওয়ার সমস্যা অ্যাম্বুলেন্স যাবার পারে না, কিন্তু আমি একটাই দেখলাম ঘুরে মানুষের কাছে জিজ্ঞাসা করে একটাই দেখলাম, আর এটা হলো অ্যাম্বুলেন্স একটা ওই পার থেকে আধা তুরি যায়, মানে ভাঙা তুরি যায়, ভাঙার পর থেকে রিপ্লেস হয়ে ওই পার থেকে আর অ্যাম্বুলেন্স যায়, মানে এফেলে মানে বর্তমান পরিস্থিতি চলতেছে। আর শেরমান স্যারের একটা রিকোয়েস্ট অতি শীঘ্রই যাতে গুরুত্ব সহকারে এই দলংটা ক্লিয়ার করে দেয়, কারণ মধ্যবিত্তের জন্য একদম নিচা শ্রেণীর মানুষ তাকে কিন্তু বহুত কষ্ট হয়েছে, বহুত হারা আসতে, কারণ জনপ্রতি 10 টাকা দেওয়ার লাগে বাইকে বার হইতে। তো শেরমান স্যার একটাই অনুরোধ যাতে শিগগিরই দলংটা ক্লিয়ার করে দেয়, আর আপনি করে একটাই অনুরোধ আমার পোস্টটা ফলো করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পাবার পারেন। তো সবাইকে ধন্যবাদ।